নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মহাকুম্ভ 2025 মহাকুম্ভের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক রহস্য। 144 বছরে একবার আয়োজিত হয় মহাকুম্ভ। 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হতে চলেছে। তবে এই কুম্ভের সঙ্গে বেশ কিছু রহস্য জড়িত, সে সবই জানতে পারবেন এখানে। তার আগে বন্ধুরা, আপনাদের সবার কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। শ্রদ্ধা ও ভক্তির প্রতীক মহাকুম্ভ নিছক মেলা নয়, এটি এমন এক উৎসব যেখানে বিশ্বাস, প্রথা ও হিন্দু সংস্কৃতির সঙ্গম হয়। এবছর 13ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। 144 বছর পর মহাকুম্ভের আয়োজন হচ্ছে। উল্লেখ্য, 12 বছরে একবার পূর্ণ কুম্ভ আয়োজিত হয়। আবার 12টি পূর্ণ কুম্ভের পর আয়োজন হয় মহাকুম্ভের, অর্থাৎ 144 বছরে একবার মহাকুম্ভর আয়োজন করা হয়। প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে, তবে এটি নতুন নয়, বরং মহাকুম্ভের ইতিহাস বহু বছর পুরনো। মহাকুম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত নানান রহস্য আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে রয়েছে। এখানে এমনই কিছু রহস্য আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি কবে ও কোথায় মহাকুম্ভের আয়োজন হয়েছিল তাও এখানে আমরা জানতে পারব। সর্বপ্রথম কবে ও কোথায় আয়োজিত হয়েছিল মহাকুম্ভ? বন্ধুরা, কিছু কিছু গ্রন্থ অনুযায়ী শত যুগ থেকেই এই মেলা আয়োজিত হয়ে আসছে, তবে কোনো পুরাণে এ সম্পর্কে স্পষ্টভাবে কিছু উল্লেখ পাওয়া যায়নি। কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাকুম্ভের ইতিহাস 850 বছরের চেয়েও পুরনো। আদি শঙ্করাচার্য মহাকুম্ভের সূচনা করেছিলেন। আবার এও প্রচলিত রয়েছে যে সমুদ্র মন্থনের পর থেকেই মহাকুম্ভের আয়োজন করা হয়ে আসছে। আবার কোনো কোনো বিদ্বানের মতামত অনুযায়ী গুপ্ত যুগ থেকে এর সূচনা হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভ মেলা আয়োজনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তারপরই শঙ্করাচার্য ও তার শিষ্যরা সন্ন্যাসী আখড়ার জন্য সঙ্গম তীরে শাহী স্নানের ব্যবস্থা করেন। তবে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে করা হয় যে রাজা হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভের আয়োজন করা হয়েছিল। চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত যাত্রার পর নিজের গ্রন্থে কুম্ভ মেলার আয়োজনের উল্লেখ করেন। এর পাশাপাশি রাজা হর্ষবর্ধনের উল্লেখ করেন তিনি। হিউয়েন সাং নিজের গ্রন্থে এও উল্লেখ করেন যে রাজা হর্ষবর্ধন প্রতি 5 বছরে নদীর সঙ্গমে এক বিশাল আয়োজন করতেন ও দরিদ্র এবং ধার্মিক জনগণের উদ্দেশ্যে নিজের সমস্ত রাজকোষ দান করে দিতেন। মহাকুম্ভ ও সমুদ্র মন্থনের রহস্য। শিবপুরাণ, মৎস্যপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্যপুরাণ সহ বিভিন্ন পুরাণে সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে তা লাভের জন্য দেবতা ও রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ কম করার জন্য বিষ্ণু মোহিনী অবতার নেন। এরপর দেব ও দানবের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রের পুত্র জয়ন্তের হাতে সেই কলস তুলে দেওয়া হয়। মহাকুম্ভ ও সমুদ্র মন্থনের রহস্য। শিবপুরাণ, মৎস্যপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্যপুরাণ সহ বিভিন্ন পুরাণে সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে তা লাভের জন্য দেবতা ও রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ কম করার জন্য বিষ্ণু মোহিনী অবতার রূপ নেন। এরপর দেব ও দানবের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রের পুত্র জয়ন্তের হাতে সেই কলস তুলে ধরা হয়। কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়ে যাচ্ছিলেন জয়ন্ত। এ সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়িন, হরিদ্বার ও নাসিকে পড়ে যায়। যেখানে যেখানে এই অমৃতের ফোঁটা পড়ে সেই 4 স্থানে কুম্ভ মেলার আয়োজন করা হয়।
কুম্ভের অন্য রহস্য। জয়ন্ত কাক রূপে অমৃত কলস নিয়ে যাওয়ার সময় তার মুখে কয়েক ফোঁটা অমৃত লেগে যায়। এ কারণে কাকের আয়ু দীর্ঘ হয়। কথিত আছে কাকের মৃত্যু সাধারণত দুর্ঘটনার কারণে হয়ে থাকে। জয়ন্ত যখন অমৃত কলস নিয়ে পালাচ্ছিল তখন কয়েক ফোঁটা অমৃত প্রয়াগ, উজ্জয়িন, হরিদ্বার ও নাসিকে পড়ে। এই কারণে এই সমস্ত স্থানে কুম্ভ আয়োজিত হয়। এছাড়াও কয়েক ফোঁটা অমৃত দুব্বা ঘাসে পড়ে, তাই দুর্বাকে পবিত্র মনে করা হয়। এই পবিত্র ঘাস গণেশকে নিবেদন করা হয়ে থাকে। কেন প্রয়াগরাজেই আয়োজিত হয় মহাকুম্ভ? বন্ধুরা, প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গম হয়, যে কারণে এই স্থানের মাহাত্ম্য অধিক। উল্লেখ্য, সরস্বতী নদী বিলুপ্ত হয়েছে, কিন্তু সেটি ধরাতলে আজও উপস্থিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই 3 নদীর সঙ্গমে শাহী স্নান করে তার মোক্ষ লাভ হয়ে থাকে। তাই এ সময় মহাকুম্ভ স্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। 12 বছর অন্তর আয়োজিত হয় কুম্ভ মেলা। কুম্ভ মেলার সঙ্গে 12 সংখ্যার বিশেষ যোগ রয়েছে। হিন্দু ধর্মে কুম্ভ মেলা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কুম্ভ মেলা ও 12 সংখ্যা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। বৈদিক জ্যোতিষ অনুসারে যে কোনো শুভ কাজ করার জন্য বৃহস্পতি গ্রহের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আজ আমরা জেনে নেব কেন প্রতি 12 বছর পর পর মহাকুম্ভ আয়োজিত হয়। হিন্দু ধর্মে 12 রাশি, 12 ভব, 12 লগ্ন, 12 তিলক, 12 আদিত্য, 12 জ্যোতির্লিঙ্গ, 12 গণপতি ও 12 স্কন্দপুরাণ বা ভগবত মহাপুরাণের উল্লেখ আছে। বাংলা পঞ্জিকা হোক অথবা ইংরেজি বা মুসলিম ক্যালেন্ডার, সর্বত্র 12 মাসের উল্লেখ আছে। বৃহস্পতির অবস্থানের সঙ্গে কুম্ভ মেলার বিশেষ যোগ রয়েছে। বৃহস্পতি একটি রাশিতে প্রায় 12 মাস ধরে অবস্থান করে এবং 12টি রাশি ঘুরে আসতে বৃহস্পতির 12 বছর সময় লাগে। 12 বছর পর পর বৃহস্পতি কুম্ভ রাশিতে এলে মহাকুম্ভ আয়োজিত হয়।